আসসালামু আলাইকুম। কাউকে টাকা ধার দেওয়ার পর আপনি যা যা শোনার জন্য প্রস্তুত থাকবেন। ১ নাম্বার, ভাই কয়েকদিন ধরে খুব বেশি অসুস্থ। এখন দিতে পারতেছি না টাকা। আমার অমুক হঠাৎ করে হাসপাতালে ভর্তি। উনার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। খুব সমস্যার মধ্যে আছি ভাই। নাম্বার ৩, ভাই খুঁজতে হবে না। কয়েকদিন পর আমি দিয়ে দিব আপনাকে টাকা। নাম্বার ৪, উনার বাসা এতটাই খারাপ, ওই যে টাকা খুঁজতেছে সেই জন্য ওনার বাসা এখন খুব খারাপ হয়ে গেছে। নাম্বার ৫, ভাই সামনের সপ্তাহে আমার কিস্তি আছে, কিস্তিটা দিয়ে দিই, আপনাকে আর পরের সপ্তাহে দিয়ে দিব, প্লিজ কিছু মনে করিয়েন না। নাম্বার ৬, ভাই কয়েক মাস ধরে বেতন পাচ্ছি না, খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। নাম্বার ৭, ভাই ফ্যামিলি নিয়ে খুব বেশি কষ্টে আছি, কি বলবো আপনাকে, লজ্জার কথা বুঝতে পারতেছি না। ৮ নাম্বার, ভাই এমন করেন কেন, আমি কি কোথায় পালিয়ে যাচ্ছি? আসি, টাকাটা দিয়ে দিব হাতে পেলে। ৯ নাম্বার, আগামী মাসে দিয়ে দিব টাকা, মনে কিছু আনিয়েন না ভাই। একদম শেষে, যে টাকা ধার দিছে তার কষ্টের কথা ওনাকে বলে টাকাটা চাইতে হবে, কারণ কারণ উনি দিচ্ছে না টাকা, কি করার আর। নিজের সমস্যার কথা বলে ধারের টাকা চাইতে হয়। এই হলো টাকা ধার দেওয়ার পর ফলাফল।